হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইজার ফিজিক্স ক্লাসেস। আমরা লাস্ট ক্লাস করেছিলাম রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ মোশন নিয়ে ডিসকাস করেছিলাম। কিভাবে রিলেটিভ মোশনকে আমরা স্টাডি করব, সেখানে যে ভেক্টর সাবট্রাকশন ল যেভাবে লাগে, যেভাবে ইউজ করতে হয়, সেগুলো আমরা দেখেছিলাম এবং কিছু নিউমেরিক্যালস সেখানেও আমরা সলভ করেছিলাম। আজকে আমরা টপিকটাকে কমপ্লিট করব। তো তার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে একবার তোমরা প্রিভিয়াস ক্লাস লেকচার 1 যেটা রিলেটিভ মোশনের, সেটা তোমরা একবার দেখে নিও, যাতে সেকেন্ড আজকের যে টপিক সেটা তোমরা বুঝতে পারো বা বুঝতে তোমাদের সুবিধে হয়। তো কথা আমরা না এগিয়ে আর টপিকটাকে এগিয়ে নিয়ে যাই। তো আমাদের আজকে প্রথম প্রবলেম যেটা নিয়েছি, দেখো যে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম যেগুলো সেট হয়, আমরা সেরকমই কিছু প্রবলেম আজ নিয়েছি। যে রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, যে দুটো অবজেক্ট যদি দেয়া থাকে, দুটো পার্টিকেল যদি দেয়া থাকে এবং তাদের যদি ভেলোসিটিগুলো গিভেন থাকে আর তাদের মধ্যে যে ইনিশিয়াল ডিস্টেন্স সেটা যদি বলা থাকে, এবং এখানে একটা কথা বলা জরুরি যে ওদের যে ভেলোসিটির ডিরেকশন সেটা মেবি চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। তো যাই হোক, যদি চেঞ্জ হয় সেটা একটা পার্টিকুলার ডিরেকশনে সেম রেটে চেঞ্জ হবে, অর্থাৎ দুজনেরই অ্যাক্সিলারেশন একটা পার্টিকুলার দিকে একই থাকবে, অথবা ভেলোসিটি অন্য কোনোভাবে চেঞ্জ হবে না, নিজে থেকে কোনোভাবে চেঞ্জ হবে না। এই সমস্ত ক্ষেত্রে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট অফ অল দেখো যে দেওয়া আছে এখানে দুটো অবজেক্ট। ফর এক্সাম্পল আমরা এখানে ধরে নিতে পারি যেটা অবজেক্ট এ অ্যান্ড দিস ইজ অবজেক্ট বি। ইনিশিয়ালি ওদের ডিস্টেন্স হচ্ছে এল, এবং দুটো অবজেক্টকে যে অ্যাঙ্গেলে ছোঁড়া হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ যে V1 ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, যেটা যদি আমরা এই দিকটাকে আমরা এক্স কোঅর্ডিনেট ধরি, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে, এবং আরেকটা অবজেক্ট বি নিয়ে আছে যার ভেলোসিটি V2, সেটা এক্স অ্যাক্সিসের সাথে θ2 অ্যাঙ্গেল করে মুভ করছে। ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা বলা আছে। এক্স্যাক্টলি যে ওরা স্ট্রেট লাইনেই মুভ করে এমন কোনো কারণ নেই। এমন হতে পারে যেমন ধরো এই অবজেক্টটা এইভাবে যাচ্ছে অ্যান্ড সেকেন্ড অবজেক্টটা এইভাবে যাচ্ছে, যে এইখানে হয়তো তারা মিট করবে। তো যদি তারা মিট করে, যদি অথবা যদি মিট করবে বলে দেওয়া থাকে, তাহলে কত সময় পরে তারা মিট করবে। তো এখন দেখো উপরের দিকের যে কোঅর্ডিনেট, তারা যেহেতু ইনিশিয়ালি একই হরাইজন্টাল লেভেলের উপরে আছে, হরাইজন্টাল লাইনের উপরে আছে, তাহলে তাদের যে আপওয়ার্ড ডিরেকশন বা ওয়াই অ্যাক্সিসের দিকে তাদের যে কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে সেটাও দুজনের সেম। আর এক্স অ্যাক্সিসের দিকে যেটা হয়েছে সেটা বি এর রেসপেক্টে এর এল পরিমাণ বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে, যার জন্য তারা মিট করেছে। দ্যাট ইজ বি এর রেসপেক্টে একে এক্স এল পরিমাণ বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে অ্যালং দি ডিরেকশন অফ এক্স। তো আমরা এখানে এইভাবে ইউজ করতে পারি যে ধরো সাপোজ তারা টি সময় পরে মিট করলো, তাহলে ওয়াই ডিরেকশানে যদি কোনো অ্যাক্সিলারেশন না থাকতো, তাহলে কি হতো যে ইনিশিয়ালি এর ভেলোসিটি কম্পোনেন্ট এদিকে আসতো আমার V2 সাইন θ2, আর এর এদিকে আসতো V1 সাইন θ1, V2 সাইন θ2। সো যদি ওয়াই ডিরেকশানে কোনো অ্যাক্সিলারেশন না থাকতো, তাহলে টি সময় পরে দুজনের ডিসপ্লেসমেন্ট সেম হতো। দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু হতো আমার V1 সাইন θ1 ইন্টু টি ইকুয়ালস টু V2 সাইন θ2 ইন্টু টি। তো এখান থেকে আমরা ভি সাইন থিটা যে কম্পোনেন্ট দুটো পার্ট দেখতে পাচ্ছি, দুটো টি কেটে দিলে দুপাশ থেকে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে আমার। আর যদি অ্যাক্সিলারেশন থাকতো যে ডাউনওয়ার্ড ডিরেকশানে সাপোজ তার জি কাজ করছে, তাহলে আমাদের ইকুয়েশনটাকে চেঞ্জ করে নিতে হতো। তখন আসতো ওয়াই ইকুয়ালস টু V1 সাইন θ1 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এটার আসতো V2 সাইন θ2 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো দুপাশ থেকে হাফ জিটি স্কোয়ার আমরা আবার কেটে দিতে পারতাম, কোনো আমাদের সমস্যা ছিল না। রাইট সাইডে যদি ইকুয়েশান আমরা দেখি যে বি পার্টিকেলটার ভেলোসিটি এদিকে হচ্ছে V2 cos θ2 অ্যান্ড এর ভেলোসিটি হচ্ছে রাইট সাইডে V1 সাইন cos θ1। সো রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা যে এ পার্টিকেলটা বি এর রেসপেক্টে এল ডিস্টেন্স বেশি ট্রাভেল করছে। তাহলে আমার
এক্স কোঅর্ডিনেট যেটা হবে সেটা হচ্ছে যে যেখানে তারা মিট করবে তার কোঅর্ডিনেটটা যদি আমরা এ থেকে ধরতাম, তাহলে v1 cos θ1 ইন্টু টি, এই ডিস্টেন্সে ট্রাভেল করতো এ, আর বিকে ট্রাভেল করতে হতো v2 cos θ2 মাল্টিপ্লাইড বাই টাইম সেম প্লাস এর সাথে একটা এল অ্যাড হতো, কারণ এ অবজেক্ট যে ডিস্টেন্স ট্রাভেল করে সেইটা বি এর থেকে এল পরিমাণ বেশি, তবেই দুজনের মধ্যে যে ইনিশিয়াল ডিস্টেন্স রয়ে গেছে সেই ইনিশিয়াল ডিস্টেন্সটাকে তারা কমাতে পারবে, জিরোতে কনভার্ট করতে পারবে যদি তারা মিট করতে চায়। দ্যাট ইজ এক্স এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এল প্লাস এক্স বি। দ্যাট ইজ বি পার্টিকেলটা এক্স ডিরেকশানে যতটা যায়, এ পার্টিকেলটাকে এক্স ডিরেকশানে তার থেকে এল পরিমাণ বেশি আর ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তাহলে তারা মিট করতে পারবে। তো এই একটা ইকুয়েশন আমার, এই একটা ইকুয়েশন নিচেরটা থেকেই আমি উপরের ইকুয়েশনটাকে লিখতে পেরেছি বেসিক্যালি। আর আমার ওয়াই ডিরেকশানও লাগতে পারে নাও পারে, সেটা ডিপেন্ড করছে যে কোন ধরনের নিউমেরিক্যাল দেয়া আছে এবং কী কন্ডিশন চাই। তো এইভাবে যদি ইনিশিয়াল ডিস্টেন্স দেয়া থাকে এবং তাদের ভেলোসিটির ইনিশিয়াল ভ্যালুজ এবং ডিরেকশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা বের করতে পারবো যে কখন তারা মিট করবে এবং কোথায় তারা মিট করবে এই ধরনের নিউমেরিক্যালগুলো। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ওয়াই ডিরেকশানটাতে তাদের যে ইনিশিয়াল তাদের যে পজিশন ছিল অ্যালং দি হরাইজন্টাল প্লেন, সেটা সেম থাকার জন্য ওয়াই ডিরেকশানে আমাদের কোনো এক্সট্রা কোনো ডিস্টেন্সকে অ্যাড করতে হয়নি, দুজনের ইকুয়েশন সেম এসেছে। দ্যাট ইজ v1 sin θ1 ইন্টু টি ইকুয়ালস টু v2 sin θ2 ইন্টু টি। অথবা আমরা যদি ধরে নিই অ্যাক্সেলারেশন কাজ করছিল, তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন যেটা নিচে আমরা লিখেছি সেটাকে আমরা লিখতে পারি। আর এক্সের ক্ষেত্রে আমাকে ইনিশিয়াল ডিস্টেন্স তাদের মধ্যে দেয়া আছেই, সুতরাং আমাদেরকে সেখানে চেঞ্জ করে নিতে হবে। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে আমরা দেখছি যে ইফ ডিরেকশন অফ ওয়ান অবজেক্ট ইজ ফিক্সড অ্যান্ড মুভস টুয়ার্ডস ফার্স্ট ওয়ান। এখানে দেখো এ আর বি দুটো অবজেক্ট দেয়া আছে, এ আর বি। এর যে ডিরেকশান, এই যে লেখা আছে না ইফ ডিরেকশন অফ ওয়ান অবজেক্ট ইজ ফিক্সড, এখানে ডিরেকশন অফ এ ইজ ফিক্সড, সেটা হরাইজন্টাল ডিরেকশানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ নিয়ে মুভ করছে। অ্যান্ড অ্যানাদার অবজেক্ট বি, সে সবসময় এর দিকে মুভ করে, দ্যাট ইজ যেহেতু এখানে যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে বি সবসময় একে ক্যাচ করতে চায়, যে এ যে ডিরেকশানেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, আমার মুখ থাকবে সবসময় এর দিকে, কারণ আমি একে ধরতে চাই, একে রিচ করতে চাই। তাহলে একে যদি রিচ করতে হয়, এর পজিশন অনুযায়ী আমাকে ডিরেকশনে চেঞ্জ করতে হবে। তো সাপোজ ধরো ফর এক্সাম্পল যদি আমরা এরকম দেখাই বিভিন্ন পজিশনে, যখন এ এইখানে লাল অবজেক্ট দিয়ে, তখন হয়তো বি এখানে, তাহলে বি এর ডিরেকশানটা হওয়া উচিত এই বরাবর, যাতে একে ধরতে পারে। যখন ধরো এইখানে এলো এ, তখন বি এলো এখানে, তখন বি এর পজিশন হওয়া উচিত এইরকম, ডিরেকশানটা এইরকম হওয়া উচিত। তো বি এর ডিরেকশান বেসিক্যালি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভি, আর ইউটা তো তার ডিরেকশান আর ম্যাগনিটিউড দুটোই কনস্ট্যান্ট বলেই দেওয়া আছে যে ফিক্সড ডিরেকশানে মুভ করছে উইথ ফিক্সড স্পিড। বাট বি এর ক্ষেত্রে তার ডিরেকশানটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দি পজিশন অফ এ। এ কোথায় আছে, এ অবজেক্টটা বা এ পার্টিকেলটা, সে এর পজিশন অনুযায়ী বি এর ডিরেকশন চেঞ্জ হবে, বাট বি এর ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট বলেই দেয়া আছে। তো কোনো একটা মুহূর্ত আমি ধরলাম যে যখন এখানে বি, তখন এইখানে এ। ওকে, তো এখন এক্স অ্যাক্সিসের সাথে বি যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা হচ্ছে আলফা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দুজনের মধ্যে যে ডিস্টেন্স, এখন যে রিলেটিভ মোশন দুজনের মধ্যে, সে ভেলোসিটি অফ রিলেটিভ মোশন যদি আমরা লিখি যে ভি রিলেটিভ, দ্যাট ইজ তোমার দাঁড়াবে নিঃসন্দেহে যে ভি এর ভ্যালুটা বড় হবে, না হলে ইউকে বা একে ও ধরবে কিভাবে। তো একে যদি রিচ করতে হয়, ক্যাচ করতে হয়, তাহলে বি এর যে ভেলোসিটি ভি, সেটাকে সবসময় যে কোনো মোমেন্টেই ভি এর যে কোনো কম্পোনেন্টই হোক না কেন, সেটা ইউ এর থেকে বড় হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মোমেন্টে, যে দুটো আমি লাল স্পট দিয়ে রেখেছি, এই মোমেন্টে ওদের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ইউ কস আলফা। ওকে, তো এখন যদি দুজনের মধ্যে যে ডিস্টেন্স ইনিশিয়াল রয়ে গেছে, সেই ডিস্টেন্সটাকে জিরো যদি করতে হয়, তাহলে তাদের এই যে রিলেটিভ ভেলোসিটি রয়েছে
তাকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব যে দুজনের মধ্যে ডিস্টেন্স কখন জিরো হবে। ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই যে টাইম যখন ক্যাপিটাল টি তখন দুজনের মধ্যে ডিস্টেন্স জিরো, দ্যাট ইজ যখন বি এ পর্যন্ত পৌঁছে যাবে, একে ধরে ফেলবে। তাহলে এখানে আমরা ভি মাইনাস ইউ কস আলফা, যেটা রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, তাকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি ডিটি, একটা ছোট্ট টাইম মোমেন্ট যে সময় তাদের ডিসপ্লেসমেন্ট ডিএল পরিমাণ কমে যায়, সেটাকে আমরা লিখলাম মাইনাস ডিএল। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে দুজনের মধ্যে যে লেংথ আছে বা ডিস্টেন্স আছে এল, সেটা ক্রমশ কমছে টাইমের সঙ্গে, সেই জন্য আমরা দিয়েছি মাইনাস ডিএল। সো দুদিক যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমার টাইম শুরু হচ্ছে জিরো থেকে, তখন আমাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এ আর বি এর মধ্যে এল, অ্যান্ড যখন টাইমের ভ্যালু ক্যাপিটাল টি তখন দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে জিরো। সো এটা একটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড আর একটা ইকুয়েশন আমার লাগবে যে রাইট সাইডে দুজনে যখন দুজনের সাথে মিট করবে, এ আর বি যখন মিট করবে, তখন রাইট সাইডে কিন্তু দুজনেরই যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা কিন্তু ইকুয়াল হবে, না হলে বি একে ধরতে পারতো না। তাদের যেহেতু এক্স কোঅর্ডিনেটটা সেম, ওয়াই কোঅর্ডিনেট আলাদা, বাট এক্স কোঅর্ডিনেট সেম, সুতরাং আমরা বলবো যে একই সময়ে এ পার্টিকেলটা এক্স ডিরেকশানে যতটা যাবে, সেম টাইমে বি পার্টিকেলটাও সেম ডিরেকশানে যাবে। তো এইখানে আমরা যদি কম্পোনেন্টটাকে দেখি যে এই কম্পোনেন্টটা কত হয়, বি এর হরাইজন্টাল ডিরেকশানে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে এটা হচ্ছে আমার ভি কস আলফা, আর এ পার্টিকেলটার ভেলোসিটি তো সবসময় ফিক্স, এদিকে ইউ আছেই, তো আমরা এই দিকটা ইউ লিখে নেব। তাহলে ডান সাইডে দ্যাট ইজ এক্স ডিরেকশন বরাবর টি সময়, ক্যাপিটাল টি সময়ে বি পার্টিকেলটা কতটা যায়, ভি কস আলফা, এটা টাইমে ভেলোসিটি কম্পোনেন্ট ইন্টু ডিটি, একে ইন্টিগ্রেট করলাম জিরো থেকে টি, এই পর্যন্ত ডিস্টেন্স যাবে এক্স কোঅর্ডিনেট বরাবর বি পার্টিকেলটা। আর একই সময়ে এ পার্টিকেলটা সেম ডিরেকশান একই সময় যাবে, বাট যেহেতু ইউ ভেলোসিটি ডিরেকশান ম্যাগনিটিউড কোনোটাই চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা ডিরেক্ট এক্স কোঅর্ডিনেট ও লিখে দিতে পারি ইউ ক্যাপিটাল টি। সো আরেকটা আমরা ইকুয়েশন এখান থেকে পেলাম। সো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাব যে কত সময় পরে তারা দুজনের সাথে মিট করবে। কেমন? তো এইটা এক ধরনের নিউমেরিক্যাল হয়। তো আমাদের এই একটা ইকুয়েশন লাগছে, ইকুয়েশন দুটো একটু ভালো করে দেখবে যে কীভাবে আমরা ইউজ করলাম, এই একটা আর এই একটা। তো এই দুটোকে তোমরা নিজেদের মতো করে সলভ করবে, সলভ করলে তোমার যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা পেয়ে যাবে। তো এটা একটা খুবই সুন্দর একটা নিউমেরিক্যাল, বেসিক্যালি এটা ইরোডাভের প্রবলেম থেকে নেওয়া হয়েছে, এবং তোমাদের কাছে খুবই পরিচিত একটা বই হচ্ছে ইরোডাভ, মস্কো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনি, এবং এই নিউমেরিক্যালকে বিভিন্নভাবে মডিফাই করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে ভেরিয়াস টাইমস এইটাকে সেখানে প্লেস করা হয়েছিল। তো এই নিউমেরিক্যালটা তোমরা ভালো করে দেখবে। তো আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে আসি, আরেক টাইপের নিউমেরিক্যাল, যে থার্ড টাইপ, যে ইফ অল পার্টিকেলস অফ মুভিং পার্টিকেলস অবভিয়াসলি ইনভলভড ইন দি প্রবলেম আর মুভিং টুয়ার্ডস ইচ আদার, একজন আরেকজনের দিকে দৌড়চ্ছে। দ্যাট ইজ আমরা নাম দিয়ে দিই, ধরো এই কর্নারে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি, প্রত্যেককে ধরার জন্য ছুটছে। এ বিকে ধরার উদ্দেশ্য নিয়ে ছুটছে, বি সিকে ধরবে বলে ছুটছে, সি ডিকে ধরবে বলে ছুটছে, ডি একে ধরবে বলে ছুটছে। এখন সবাই যদি সবাইকে ধরার জন্য ছুটে, আলটিমেটলি যেটা হবে, আমি যদি ডি থেকে দেখানো শুরু করি তাহলে আমার মোশনটা এরকম হবে যে ডি এইরকমভাবে ঘুরতে সবাই কিন্তু এইভাবে ঘুরতে এসে এরকম সেন্টারে এসে তারা প্রত্যেকে একসাথে মিট করবে, অ্যাকচুয়ালি তাদের এরকম একটা মোশন দাঁড়াবে। তো এই সমস্ত ক্ষেত্রে তাহলে আমরা কি কমপ্লেক্স মোশনকে স্টাডি করব না? এর একটা সিম্পল প্রসেস আছে। প্রসেসটা কি না, রিলেটিভ ভেলোসিটি দিয়ে আমরা বের করতে পারি। যেমন ধরো এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স অবভিয়াসলি তোমাকে বলা থাকবে, ধরো এটা এল, ওকে, এবং প্রত্যেকের যে ভেলোসিটি সেটা দেওয়া আছে ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি, ওকে। তাহলে এক্ষেত্রে তোমরা যেভাবে বের করবে সেটা হচ্ছে টাইম টি ইকুয়ালস টু তাদের মধ্যে যে রিলেটিভ ডিস্টেন্স, এখানে আমার এল দেওয়া আছে, এল দেখলাম, আর এখানে হবে তোমার 2v সাইন থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2, ওকে। তো এই নিউমেরিক্যালে দেখো, সাপোজ
এই যে এখানে θ/2 দেওয়া আছে, তো এই θ/2টা কীভাবে তোমরা করবে? θ/2 ইউজ না করে তোমরা আরেকটা কাজ করতে পারো। এখানটা তোমরা ইউজ করো যাতে তোমাদের আরও সুবিধা হয়, π/n এইটা দিয়ে করো। থিটা দেওয়ার দরকার নেই, একদম সাইড দিয়ে আমি নিউমেরিক্যালটা করে দিচ্ছি। n হচ্ছে তোমার নাম্বার অফ সাইডস, যে পলিগন তোমাকে দেওয়া হবে, ট্রায়াঙ্গেল হোক বা এখানে যেমন তোমাকে দেওয়া হয়েছে স্কোয়ার, হেক্সাগন হোক, যাই হোক, তো সেটা হচ্ছে নাম্বার অফ সাইডস। তো এখানে দেখো নাম্বার অফ সাইডস কটা, এখানে তোমরা নাম্বার অফ সাইডস দেখতে পাচ্ছ যে 4টা, তাই না? এখানে আমরা নিয়েছি স্কোয়ার, তাহলে এখানে আমার নাম্বার অফ সাইডস হচ্ছে 4। তাহলে এই নিউমেরিক্যাল আমার টাইমটা লাগবে মিট করতে, তারা যে সেন্টার এসে মিট করবে সেই টাইমটা হচ্ছে L/2v sin π/4। ওকে, সো π/4 যদি হয় L/2v sin স্কোয়ার π/4। এক সেকেন্ড আমাকে একটু চেক করে নিতে দাও যে সাইন স্কোয়ার না অন্য কোনো অ্যাঙ্গেল হতে পারে। তো এখানে রিলেটিভ মোশন হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে ভি আর এল। তো এই নিউমেরিক্যাল ক্ষেত্রে খুব সহজে আমরা করতে পারি যে এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে এল, আর তাদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটা দেখতে পাচ্ছি যে ডি ভি এর দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, বাট এ তার পারপেন্ডিকুলার দিকে যাচ্ছে, তার সুতরাং এর কোনো কম্পোনেন্ট এই ডিরেকশন বরাবর নেই। কেমন? তো এই ডিরেকশন বরাবর, দ্যাট ইজ তাদের মধ্যে যে ইনিশিয়াল ডিস্টেন্স সেই বরাবর যেহেতু তাদের কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এখানে আমার অ্যান্সার আসা উচিত ডিস্টেন্স এল বাই ভি। তো এইখান থেকে আমরা চেক করে নিতে পারবো এই এক্সাম্পলও আমার ডিস্টেন্স এল বাই ভি আসে কি না। তো আমি যদি স্কোয়ার দিয়ে করি তাহলে আমার আসবে এল টুয়াইস ভি সাইন স্কোয়ার π/4 মিনস 1/√2 তার স্কোয়ার, দ্যাট ইজ এল বাই ভি। তো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, চেক করে নিলাম আমরা একবার যে এই ইকুয়েশনটা আমার আসা উচিত সাইন স্কোয়ার, দ্যাট ইজ L/2 ভি সাইন স্কোয়ার π/n। ওকে, তো দেখো এইখানে আর একটা জিনিস হতে পারতো, আমি আর একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখাচ্ছি তোমাকে। সাপোজ এখানেও ধরো একদম সেম জিনিস দিল যে প্রত্যেকের দিকে থিটা অ্যাঙ্গেল করে ভি ভেলোসিটি নিয়ে ছোটা শুরু করলো, এবং একটা ট্রায়াঙ্গেলের যে 4টা কর্নার আছে সেই 4টা কর্নারে, সরি 3টে কর্নার আছে, 3টে কর্নারে 3জন এ বি সি দাঁড়িয়ে আছে, এবং আগের প্রবলেমের মতোই প্রত্যেকে ধরার জন্য ভি ভেলোসিটি নিয়ে, বা ভেলোসিটি না বলে আমরা স্পিড বলবো যেহেতু ডিরেকশন চেঞ্জ হবে, ভি স্পিড নিয়ে ছোটা শুরু করলো। তাহলে তারা যখন মিট করবে আগের মতোই হবে তাদের, যে যদি আমি এ দিয়ে দেখাই তাহলে এইভাবে তারা ঘুরতে এখানে এসে মিট করবে। কেমন? তাহলে এক্ষেত্রে তাদের যে টাইম অফ মিটিং, দ্যাট ইজ যে সময় তারা মিট করবে, টাইম অফ মিট, তা সেটাকে আমরা এইভাবে করে নিতে পারি, একদম সেম প্রসেস অ্যাপ্লাই করে, যে তাদের মধ্যে যদি ডিস্টেন্স ইনিশিয়াল দেওয়া থাকে এ, অর্থাৎ সাইডগুলোর লেন্থ যদি এ দেওয়া থাকে, তাহলে আমার টাইম আসবে টি ডিস্টেন্স বাই টুয়াইস ভি সাইন স্কোয়ার π/n। এখানে n মিনস কতগুলো সাইড আছে, ট্রায়াঙ্গেল নিয়েছি মানে 3টে সাইড আছে, তাহলে 3। তাহলে এখানে আমার টাইম লাগবে L/2 সাইন π/6 মিনস π/3 মিনস √3/2 তার স্কোয়ার, দ্যাট ইজ আসবে আমার L ডিভাইডেড বাই 2, সরি উপরে 4 নিচে 3v, দ্যাট ইজ টুয়াইস L/3v। এইটা আসবে আমার ডিজায়ার্ড রেজাল্ট। ওকে, তো আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম কি, তাহলে এটাকে আমাদেরকে মনে রেখে দিতে হবে একদম, যে এই ধরনের নিউমেরিক্যাল যদি দেয় যে প্রত্যেকের স্পিড কনস্ট্যান্ট থাকছে এবং প্রত্যেককে ধরার জন্যে ছুটছে, তাহলে আমাদের কত টাইম লাগা উচিত মিট করার জন্যে। তো তার একদম ডিরেক্ট তোমরা এতে বসিয়ে দেবে। এই যে এক্সপ্রেশনটা আমি বক্সের মধ্যে রেখেছি, হাইলাইট আমি করে দিচ্ছি, এতে তোমরা একদম ডিরেক্ট বসিয়ে দিবে, তোমরা তোমাদের ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যাবে। দ্যাট ইজ L/L হচ্ছে তাদের ইনিশিয়াল ডিস্টেন্স। এখানে আমরা এ নিয়েছিলাম পরের নিউমেরিক্যালটাতে, ওখানে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। পরের নিউমেরিক্যালটাতে আমরা এ নিয়েছিলাম,
এগুলো এলগুলোকে আমরা এ করে দিই, এটা হচ্ছে এ ছিল, এ ছিল, এ, এইটা। তো তাহলে তোমাদের যদি ইনিশিয়াল ডিস্টেন্স বলা থাকে আর তোমাদের যদি প্রত্যেক পার্টিকেলের বা প্রত্যেক অবজেক্টের প্রত্যেক পার্সনের যদি ভেলোসিটি বলা থাকে, তাহলে তোমরা এইভাবে বের করে নিতে পারবে যে তারা কত সময় পরে মিট করবে। আর নেক্সট প্রবলেম আমরা চলে আসি। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের, এটা একটু নামিয়ে নিতে হবে। চলো, নেক্সট প্রবলেম আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ এ ম্যান অ্যালং হরাইজন্টাল স্ট্রেট রড। তো একটা হরাইজন্টাল রোড বরাবর একজন পার্টিকেল, একজন অবজেক্ট বা ম্যান বলতে পারি, যে ভেলোসিটি এ টি নিয়ে যাচ্ছে, এগুলো আন্ডারলাইন করে নেবে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, যে সেটা হরাইজন্টাল স্ট্রেট রোড বরাবর যাচ্ছে, ভেলোসিটি টাইম ভ্যারিং, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, আর রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য অ্যাক্সিস অফ আমব্রেলা উইথ ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেলটাও তোমাকে মনে রাখতে হবে যে ভার্টিক্যালের সাথেই কিন্তু অ্যাঙ্গেলটাকে আমাকে বের করতে হবে আলটিমেটলি, শুড বি চেঞ্জ টু প্রোটেক্ট ফ্রম রেন। তো ভেলোসিটি অফ রেন ইজ ভি। ওকে, তো আমব্রেলাকে কীভাবে টাইমের সাথে সাথে আমাকে হেলিয়ে দিতে হবে, প্রথমে ভার্টিক্যালি পড়ছিল, তো টাইম যখন জিরো লোকটা দাঁড়িয়েছিল এইভাবে ধরেছিলাম, বাট যত লোকটার স্পিড বাড়ছে দেখতে পাচ্ছ তোমরা যে টাইম ভ্যারিং, সেটা টাইমের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে, তো যত স্পিড বাড়বে লোকটার তত কিন্তু তাকে আমব্রেলাটাকে এইভাবে আস্তে আস্তে করে হেলাতে হবে। তো এই যে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এখানে, এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে বের করতে হবে যে টাইমের সাথে কিভাবে অ্যাঙ্গেল তৈরি করতে হবে। তো আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিই, যে লোকটা যাচ্ছে হরাইজন্টাল ডিরেকশানে, আমরা একটা এ নিয়ে নিই যাতে আমাদের ড্র করতে সুবিধা হয়। ধরো এইটা হচ্ছে লোকটার ভেলোসিটি, ওকে, আর আমাদের বৃষ্টি পড়ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো আমরা জানি কি, আমরা এটাই জানি যে এটা হচ্ছে ভি ম্যান, এটা হচ্ছে ভি রেন, যে যার রেসপেক্টে বের করব তাকে উল্টো দিকে ড্র করতে হয় ইকুয়ালি, আমরা ভেক্টর সাবট্রাকশানের রুল থেকে জানি। তো আমরা এই দিকে তৈরি করে নিলাম লোকটার ভেলোসিটি। তো লোকটার ভেলোসিটি এখন আমরা ইউজ করব এইটাকে, ভি ম্যান। ওকে, তো আমাদের এখন তাহলে রিলেটিভ ভেলোসিটি কোনটা দাঁড়ালো? আমাদের রিলেটিভ ভেলোসিটি এখন দাঁড়ালো, এখানে যদি আমরা একটা প্যারালালোগ্রাম ফর্ম করি তাহলে আমাদের রিলেটিভ ভেলোসিটি দাঁড়াচ্ছে এটা। তো লোকটাকে ছাতা ধরতে হবে কোন বরাবর? লোকটাকে ছাতা ধরতে হবে এই বরাবর। ওকে, তো ধরো এটা হচ্ছে থিটা। তো এখান থেকে দেখো এটা হচ্ছে ভিএম, তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো যে তোমার ট্যান থিটার ভ্যালু আসছে, ট্যান থিটা ইকুয়ালস টু ভিএম বাই ভি রেন। তো ভিএম সমান কত আছে? এ টি ডিভাইডেড বাই ভি রেন, সেটা হচ্ছে ভি দেওয়া আছে। এবার দুদিক যদি আমরা ডেরিভেটিভ করি, ট্যান থিটার আসবে ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিটি, টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি ওদিকটা আসছে আমার এ বাই ভি। কেমন? তো এটাকে আমরা একটা তুলে নিই। নেক্সট ডি থিটা বাই ডিটিটাই আমার চাই এখানে, যে টাইমের সাথে কিভাবে থিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বাই ভি সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মিনস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এগেন ট্যান থিটা সমান কত দেখো? ট্যান থিটা সমান এইটা, এই যে উপরে আমি বক্স করছি এটা। দ্যাট ইজ তোমাকে এখানে চেঞ্জ করতে হবে ডিরেকশন অফ আমব্রেলাকে উইথ ভার্টিক্যাল এ বাই ভি 1 plus tan square theta, that is 1 plus tan square means a square t square by v square. তো এইটা হচ্ছে তোমার ডিজায়ার্ড রেজাল্ট, যে টাইমের সাথে তোমাকে এইভাবে আমব্রেলার যে ডিরেকশান উইথ ভার্টিক্যাল চেঞ্জ করতে তোমাকে হবে। সো টাইম ভ্যারিং এখানে আসছে। ওকে, তো তোমরা আরেকবার এটাকে ভিডিওটাকে দুই একবার এদিক ওদিক করে দেখে নেবে যে কীভাবে আমরা করলাম। তো ফার্স্ট যে রিলেটিভ মোশনের ক্লাস ছিল সেটা অবভিয়াসলি তোমাদেরকে আমি দেখার জন্য রিকোয়েস্ট করব, সেটা দেখলে এটা এইগুলো আরও সহজে তোমরা বুঝতে পারবে। আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম হচ্ছে যে দেখো একটা হরাইজন্টাল রোড বরাবর একটা কার যাচ্ছে, আর ভেলোসিটি তোমরা ওখানে দেখতে পাচ্ছ ড্র করাই আছে 8 মিটার পার সেকেন্ডে, আর রাস্তাটা কতটা উইথ সেটাও দেওয়া আছে যে 2 মিটার চওড়া রাস্তা। একটা লোক এই যে এম এখানে দাঁড়িয়ে আছে,
লোকেট করে দিলাম এম, এ রাস্তা সেফলি পার হতে চাই, কেমন? ফাইন্ড ভি মিন, দ্যাট ইজ যে লোকটা দাঁড়িয়ে আছে এম, তার ভেলোসিটির মিনিমাম ভ্যালু বের করতে হবে যাতে লোকটা সেফলি রাস্তা ক্রস করতে পারে, দ্যাট ইজ ও রাস্তা ক্রস করার আগে যেন না বাস ওর পর্যন্ত রিচ করতে পারে, দ্যাট ইজ যে কারটা মুভ করছে সে যেন রিচ না করতে পারে। তো আমরা জানি না যে কোন ডিরেকশানে আমরা মুভ করাবো, তো আমরা এই জন্য একটা ডিরেকশন দিয়ে দিলাম যে রাস্তার সঙ্গে হরাইজন্টালের সাথে যে লাইনটা আমরা এঁকেছি এর সাথে থিটা কোণ করে লোকটা মুভ করতে শুরু করলো ভেলোসিটি ভি নিয়ে। তো তাহলে আমাদের এখানে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই দিক বরাবর সেটা হচ্ছে ভি কস থিটা, আর একটা থাকবে আমার রাস্তার অ্যাক্রসে সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে ভি সাইন থিটার কম্পোনেন্টটাই রাস্তা পার হতে আমাকে সাহায্য করবে, আর ভি কস থিটার জন্যে আমি ডান দিকে কিছুটা সরে যাব, মানে লোকটা সরে যাবে, যার জন্য সে কিছুটা টাইম পেয়ে যাবে গাড়িটা আসতে, কারণ গাড়িটাকে অ্যাকচুয়ালি গাড়িটা ওর কাছ থেকে কত দূরে ছিল, 12 মিটার দূরে। তো 12 মিটার প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল ল লাগিয়ে আমরা বের করতে পারি যে এক্সট্রা 2 cos থিটা পরিমাণ লোকটা কিন্তু ওই টি সময়ের মধ্যে সরে যেতে পারবে, সময় পাচ্ছে। তাহলে গাড়িটাকে আসতে হচ্ছে অ্যাকচুয়ালি লোকটা পর্যন্ত রিচ করতে হলে যে 12 মিটার প্লাস 2 cos থিটা, তাহলে 12 মিটার প্লাস 2 cos থিটা এই ভেলোসিটি এই ডিস্টেন্স ট্রাভেল করতে গাড়ির কত সময় লাগছে না, গাড়িটার সময় লাগছে আমাদের টি ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স 12 মিটার প্লাস লোকটা যেহেতু আরও 2 cot থিটা সরে যাচ্ছে, তো আমরা এখানে দিলাম 2 cot থিটা। তো এই পর্যন্ত ডিস্টেন্স ডিভাইডেড বাই গাড়ির যে ভেলোসিটি দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তো দেখো এই একই সময়ে লোকটা যেন পার হয়ে যেতে পারে রাস্তা, তাহলে লোকটা পার হচ্ছে দেখো ভেলোসিটির কোন কম্পোনেন্ট দিয়ে, ভি সাইন থিটা কম্পোনেন্টটা ওকে পার হতে সাহায্য করছে। এই ভি সাইন থিটা পার্টটাই কিন্তু আলটিমেটলি ওকে রাস্তার এই যে উইথ 2 মিটার সেটা ওকে পার হতে সাহায্য করছে। তাহলে আমরা এখানে লিখব সেম টাইম, কারটার আসতে যে সময় লাগে আমরা একটা কোঅর্ডিনেট এখানে দিয়েই দিচ্ছি, ধরো একটা বি, এই পর্যন্ত গাড়িটার আসতে যে সময় লাগে সেটা উপরে আমি লিখেছি 12 প্লাস 2 cot থিটা। 12 মিটার হচ্ছে ইনিশিয়ালি ডিস্টেন্স ছিল, এবার লোকটা যেহেতু ডান দিকে আরও 2 cot থিটা সরে যাচ্ছে, সুতরাং লোকটা পর্যন্ত রিচ করতে গাড়িটাকে অ্যাকচুয়ালি 12 মিটারের সাথে সাথে আরও 2 cot থিটা আসতে হবে। তো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই ওর যে ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড, সেটাই হচ্ছে টাইম রিকোয়ার্ড। তো এইটা হচ্ছে গাড়িটার ওই বি পর্যন্ত আসতে যে সময় লাগে। একই সময় বিতে রিচ করতে লোকটার কত সময় লাগবে, তো লোকটা অ্যাকচুয়ালি যে ভেলোসিটি নিয়ে রাস্তা পার হচ্ছে সেইটা হচ্ছে ভি সাইন থিটা, এই পার্টটা তাকে রাস্তার অ্যাক্রসে রাস্তা পার হতে সাহায্য করছে। তো ভি সাইন থিটা নিয়ে কতটা ডিস্টেন্স যাচ্ছে, রাস্তা যতটা চওড়া 2 মিটার, সো ডিস্টেন্স 2 বাই ভি সাইন থিটা। ওকে, তো এইখান থেকে আমরা একটু যদি এদিক ওদিক কাটাকাটি করে নিই, অ্যাডজাস্ট করে নিই, সো 6 প্লাস cot থিটা মাল্টিপ্লাইড বাই সাইন থিটা ইন্টু ভি ইকুয়ালস টু 1, তাই তো? নিচে একটা 8 ছিল। আচ্ছা, আমরা আর একটু ভেঙেই লিখে নিই। ডান দিকে আছে আমার উপরে থাকছে তোমার 6 প্লাস cot থিটা ডিভাইডেড বাই 4, আর এদিকটা থাকছে তোমার 2 বাই ভি সাইন থিটা। তো আরেকটু আমার এখান থেকে যদি মাল্টিপ্লাই করে নিই 6 ভি সাইন থিটা প্লাস cot থিটা মিন্স cos থিটা বাই সাইন থিটা, আর এদিক থেকে মাল্টিপ্লাই হচ্ছে কত, ভি সাইন থিটা, ডান দিকে থাকছে তোমার 2, তাহলে কত হলো 6 ভি সাইন থিটা প্লাস ভি cos থিটা ইকুয়ালস টু 2। এবার বোথ সাইড ডেরিভেটিভ করো। আমরা জানি যে ম্যাক্সিমা বা মিনিমার কন্ডিশন কি, যে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, কেমন? তো ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে আমরা এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেট করি 0, তাহলে 6 ভি cos থিটা মাইনাস ভি সাইন থিটা
ইকুয়ালস টু 0, তাই তো? তো আমরা এখানে এক কাজ করব, এইভাবে না করে এখানে আমরা কাকে মিনিমাম করতে চাই, ভিকে। তাহলে আমার এখানে উচিত যে ভি এর এক্সপ্রেশন বের করে যে ভি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 2/6 সাইন থিটা প্লাস কস থিটা। তো যেহেতু আমার ভিকে মিনিমাম করতে হবে, সো ভি এর ফার্স্ট ডেরিভেটিভ শুড বি 0। সো ডিভি ডি থিটা যদি সেট করি আমরা 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6 cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ট্যান থিটা ইকুয়ালস টু 6। ওকে, তাহলে আমার টাইমের ভ্যালুটা বের করতে পারবো এখানে, সরি ভি এর ভ্যালুটা বের করব। তো ভি এর এখানে ভ্যালু তুমি বসিয়ে দাও। এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ড্র করি, এটা থিটা, এটা 6, এটা 1, যেহেতু ট্যান থিটার ভ্যালু এসেছে 6, তো আমার এখানে পারপেন্ডিকুলার যেটা আছে লম্বটা সেটা 6 হবে, আর যেটা বেস সেটা 1, দ্যাট ইজ যেটা হবে √37। তাহলে এখানে আমার কী কী আছে ভি এর রাশিতে, 2/6 সাইন থিটা, সাইন থিটা মিনস 6/√37 প্লাস আছে cos theta, that is 1/√37. So that is the final expression for minimum velocity for man to cross the road safely. তো দুজনের ফার্স্ট যে কনসেপ্ট আমরা লাগালাম যে আমরা আগাম জানি না যে কোন অ্যাঙ্গেলে লোকটা মুভ করবে, সেই জন্য আমরা কী করেছিলাম যে একটা অ্যাঙ্গেল দিয়েই দিয়েছিলাম যাতে লোকটা একটা টাইম পায়, সময়, সেই জন্য ডান দিকে। তো সেখানে যদি আমার দেখা যেত যে থিটার ভ্যালু 90 ডিগ্রি আসছে, তো আমরা পারপেন্ডিকুলারই তাহলে লোকটাকে মুভ করাতাম। কিন্তু এখন দেখছি আমরা এখানে একটা থিটার ভ্যালু পাচ্ছি, তো আমরা রাইট সাইডে হরাইজন্টালের সাথে এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে লোকটা ছোটা শুরু করবে, এবং যার অ্যাঙ্গেলটা হবে ট্যান ইনভার্স 6, এই অ্যাঙ্গেলে ছোটা শুরু করবে, এবং তখন যে ভি মিনিমাম পাবো তার ভ্যালু, তার যে ম্যাগনিটিউডটা দাঁড়াবে সেটা আমরা এখানে বের করতে পারলাম। সো দুটো কনসেপ্ট, একটা হচ্ছে যে টাইম এক্সট্রা কিছুটা সেখানে পেয়ে যাওয়া, যাতে আমি রাস্তা ক্রস করার জন্য অনেকটা বেশি সময় পেয়ে যাই, গাড়িটা রাস্তায় যেতে অনেক সময় লাগে, সেই জন্য আমরা একটা অ্যাঙ্গেল করে প্রথমে মুভ করাবো। তারপরে যদি আসে যে আমার দরকার নেই কোনো অ্যাঙ্গেলের, তাহলে আমরা অ্যাঙ্গেল 0 করবো বা 90 ডিগ্রি করবো, সেটা আমরা তখন দেখে নেবো, বা পসিবল কিনা, আদৌ পসিবল কিনা সেটাও আমরা সেখান থেকে পাবো যদি দেখতাম যে থিটার ভ্যালু একটা ইমাজিনারি কোনো রাশি আসছে বা ইনফাইনাইট এমন কিছু আসছে, তো সেটা আমাদের ক্ষেত্রে পসিবল নয়, তো তখন আমরা ইম্পসিবল কেস বলে এটাকে ছেড়ে দিতাম। আর যদি দেখি না সেটা একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু আসছে, তাহলে সেই ভ্যালু ধরে, থিটার ভ্যালু ধরে আমরা ভি এর মিনিমাম ভেলোসিটির যে ভ্যালুটা বের করতে পারবো। আমরা আরেকটা নিউমেরিক্যাল এখানে নিয়ে নিই, সেটা হচ্ছে যে একটা ট্রেন এ আর বি মুভিং অন সেম ট্র্যাক in opposite direction with velocity 25 meter per second and 15 meter per second respectively, কিন্তু অপোজিট ডিরেকশন এখানে বলা আছে, এ ট্রেন এ অ্যান্ড ট্রেন বি। তো একই ট্র্যাকের উপরে যাচ্ছে, যেহেতু আমরা দিয়ে দিই এদিকে ট্রেন এ যাচ্ছে অ্যান্ড এদিকে ট্রেন বি যাচ্ছে। ওকে, হোয়েন সেপারেশন বিটুইন দেম ইজ 2 to 5 মিটার, ধরো এটা হচ্ছে 2 to 5 মিটার দুটো ট্রেনের মধ্যে, ড্রাইভার্স অফ বোথ ট্রেনস অ্যাপ্লাই ব্রেকস, দুজনেই ব্রেক করলো, প্রোভাইডিং ইউনিফর্ম রিটার্ডেশন ইন ট্রেন এ। ওকে, তো ট্রেন এতে একটা ইউনিফর্ম রিটার্ডেশন এ দেওয়া হলো, A1 ইকুয়ালস টু এ দিয়ে আমি, এটা A1 সমান এ। অ্যান্ড বি এর ক্ষেত্রে কী বলা আছে, বি এর ক্ষেত্রে বলা আছে যে হোয়াইল রিটার্ডেশন অফ ট্রেন বি ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টাইম অ্যাট দ্য রেট অফ 0.3 মিটার পার সেকেন্ড কিউব, দ্যাট ইজ আমার এখানে A2 দেওয়া আছে মাইনাস অফ 0.3 টি, যেহেতু লিনিয়ারলি বলা আছে সো শুধু টি হবে, আদারওয়াইজ টি স্কোয়ার বা কিউব বা অন্য কিছু বলা থাকলে আমরা সেরকম বসাতাম। তো এখানে দেখো তুমি যে ট্রেনটাকে আমরা লিনিয়ারলি রিটার্ডেশন দিয়েছি তার থামতে কত সময় লাগে এটা আমরা আগে বের করে নিই। এখন বি যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল 15 মিটার 15 মিটার পার সেকেন্ড, তাহলে ওর থামতে কত সময় লাগবে। সো আমরা এইভাবে বের করতে পারি যে ডিভি ডিটি ইকুয়ালস টু মাইনাস 0.3 টি
ডিভি ইকুয়ালস টু মাইনাস 0.3 টি ডিটি। এবারে কি আমরা ইন্টিগ্রেশন করলাম যে ইনিশিয়াল টাইম ধরে 0 যখন ব্রেক করা শুরু করলো তখন ভেলোসিটি ছিল 15 অ্যান্ড দেন টাইম টি সময় পরে তার ভেলোসিটি হয়ে গেলো 0। তাহলে এইখান থেকে আমরা পাবো যে বি ট্রেন কখন থামবে গিয়ে। ওকে, তো বি ট্রেন কখন থামবে? বি ট্রেন থামবে এই দিকটা আমি পাচ্ছি -15 আর ওদিকটা পাচ্ছি আমি -0.3 টি স্কোয়ার বাই 2। তো মাইনাস মাইনাস কেটে দাও, টি ইকুয়ালস টু আসছে আমার 30/100 তার রুট ওভার, দ্যাট ইজ 10 সেকেন্ডস। এইবার এই 10 সেকেন্ডসে একেও থেমে যেতে হবে। তাহলে বি রাইট সাইড থেকে লেফটে যাচ্ছে এবং 10 সেকেন্ডে থেমে যায়। আমরা যদি ওই 10 সেকেন্ডের মধ্যেই এ ট্রেনকেও থামাতে না পারি তাহলে কিন্তু তাদের মধ্যে কলিশন হবে। তো কলিশন যদি অ্যাভয়েড করতে হয় এ ট্রেনকে ওই একই সময়ের মধ্যে থামিয়ে দিতে হবে, বরং তার আগে থামাতে পারলে আরও ভালো। বাট আমি একদম এক্সট্রিম কেসি যদি ধরে নিই তাহলে আমার আসছে কত, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এ ওয়ান টি দিয়ে যদি আমরা কাজ করি, ভি জিরো ইউ ওয়ান হচ্ছে 25 মাইনাস অ্যাক্সিলারেশন আমাকে বের করতে হবে, টাইম পাচ্ছি আমি কত 10 সেকেন্ড। সো এ ওয়ান ইকুয়ালস টু আমি পাচ্ছি পাচ্ছি আমি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দিস ইজ আওয়ার ডিজায়ার্ড রেজাল্ট, যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাট লিস্ট রিটার্ডেশন দিতেই হবে টু অ্যাভয়েড দ্য কলিশন বিটুইন এ অ্যান্ড বি, দ্যাট ইজ বি থামার সাথে সাথে একেও একই সময় থেমে যেতে হবে। এর থেকে বেশি যদি রিটার্ডেশন দিতে পারি তাহলে আরও ভালো, আরও আগে থেমে যাবে, ফলে দুজনের মধ্যে একটা বড় ডিস্টেন্স রয়ে যাবে, তবুও থেমে যাবে তারা। আর যদি 2.5 এক্স্যাক্টলি দিই তাহলে একদম দুজনে প্রায় কন্ট্যাক্ট হওয়ার মতো অবস্থাতে এসে দুজনেই থেমে যাবে, ফলে কলিশন কোনোভাবে অ্যাভয়েড করা যাবে। আমরা পরের নিউমেরিক্যালে চলে আসি, যে ম্যান সুইমস ফ্রম পয়েন্ট অন এ ওয়ান ব্যাঙ্ক, দ্যাট ইজ ধরে নাও এ ব্যাঙ্কে, একটা ব্যাঙ্ক এই সাইডে নিচের দিকে আমি যদি ড্র করি যে এই ব্যাঙ্কে একজন দাঁড়িয়ে আছে, তো সে সাঁতার কাটতে চাইছে রাস্তায়। তো আমার নদীর যে উইথ সেটা দেওয়া আছে, রিভার উইথ 100 মিটার। হোয়েন হি সুইমস পারপেন্ডিকুলার টু দি ওয়াটার কারেন্ট, ওয়াটার কারেন্ট আমরা দিয়ে দিলাম ধরো সাপোজ এই দিকে ওয়াটার কারেন্ট, তো পারপেন্ডিকুলার টু দি ওয়াটার কারেন্ট হি রিচেস দি আদার ব্যাঙ্ক 50 মিটার ডাউন স্ট্রিম, দ্যাট ইজ সে যদি এইভাবে সাঁতার কাটতো তাহলে কিন্তু লোকটা আলটিমেটলি এইখানে এসে পৌঁছাতো। এবং ওখানে বলা আছে যে তার যে ড্রিফট হবে এইটা, সেটা হচ্ছে 50 মিটার। যেমন ফাইন্ড দি অ্যাঙ্গেল টু দি ব্যাঙ্ক, ব্যাঙ্কের সাথেই যেহেতু বলেছে তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমাকে বের করতে বলা হচ্ছে, টু দি ব্যাঙ্ক অ্যাট হুইচ হি শুড সুইম টু রিচ দ্য ডিরেক্টলি অপোজিট টু দি পয়েন্ট অন দ্য আদার ব্যাঙ্ক। তাহলে আমরা কোন অ্যাঙ্গেল করে যাব যাতে লোকটা এক্স্যাক্টলি বি পয়েন্টে পৌঁছাতে পারে, যখন আদার ব্যাঙ্কে আমি পৌঁছাচ্ছি অন্য পারে তখন যেন এক্স্যাক্টলি অপোজিট যে পয়েন্ট সেই বি পয়েন্টে যেন লোকটা পৌঁছাতে পারে। তাহলে ইনিশিয়ালি আমার যে আইডিয়াটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল, যে লোকটা যদি এইভাবে সাঁতার কাটতো যে পারপেন্ডিকুলার টু দি কারেন্ট অফ রিভার, দ্যাট ইজ রিভার কারেন্টের ভেলোসিটির সঙ্গে যদি পারপেন্ডিকুলার মতো করে যদি সে সাঁতার কাটতো তাহলে তার ড্রিফট যেটা হতো রাইট সাইডে সেটা হচ্ছে 50 মিটার। তো যদি পারপেন্ডিকুলারভাবে সে সাঁতার কাটতো তাহলে তার টাইম কত লাগতো, তার টাইম লাগতো আমার উইথ কত 100 মিটার দেওয়া আছে, 100 মিটার ডিভাইডেড বাই ওর যে ভেলোসিটি ভি, এই টাইমটা লাগতো। এবারে এই সময়ের মধ্যে রিভার কারেন্ট তাকে ডান দিকে 50 মিটার সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে রিভার কারেন্ট যে তাকে 50 মিটার সরিয়ে নিয়ে যায় তাহলে x ইকুয়ালস টু 50, এটা কত, এটা হচ্ছে টি মাল্টিপ্লাইড বাই রিভার কারেন্ট। ওকে, সো রিভার কারেন্টের ভেলোসিটি ইন্টু টাইম, টাইমটা আছে 100 বাই ভি। ওকে, তাহলে এইখান থেকে আমি ভি আর বাই ভি এই এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি কত, হাফ। তো দুজনের ভেলোসিটির একটা রেশিও আমরা এখানে দেখতে পেলাম। তো এইবার আমাকে বলেছে যে কোন অ্যাঙ্গেলে
আমরা সুইম করলে মানে লোকটা যদি সুইম করে তাহলে বি পয়েন্টে পৌঁছাবে। তো যেহেতু তাকে রিভার কারেন্ট সবসময় ডান দিকে টানছে, তাহলে সে বাম দিকে একটু হেলে সাঁতার কাটবে, যাতে রিভার কারেন্ট আর ওর যে ভেলোসিটির যে রেজাল্টেন্ট হবে সেটা ওকে ডিরেক্টলি এ টু বিতে নিয়ে যেতে পারবে। দ্যাট ইজ রিলেটিভ ভেলোসিটিটা হবে অ্যালং এ টু বি। তো আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা নিয়ে নিই, আমরা এইখানটা একটু ক্লিন করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। তাহলে লোকটা সাঁতার কাটবে এইভাবে, কিন্তু যাবে সে এই দিকে। তো এইটা যদি আমি থিটা করে নিই, তাহলে আমার এটা হচ্ছে লোকটার ভেলোসিটি ভি। তো আমি এখানে ভি সাইন থিটা পার্ট একটা পাচ্ছি, অ্যান্ড এইদিকে ভি কস থিটা একটা পার্ট পাচ্ছি। ওকে, তো আমার রেজাল্টেন্টটা কত হচ্ছে না, রেজাল্টেন্টটা হচ্ছে আমার অ্যালং এ টু বি। তাহলে এখন দেখো, যেহেতু এ টু বিতে যাচ্ছি, তাহলে আমার এখানে ভি সাইন থিটার ভ্যালুটা হচ্ছে কিন্তু ভি আর, তাই না? তাহলে এখানে ভি সাইন থিটার ভ্যালুটা, দ্যাট ইজ লেফট সাইডে লোকটা যে সাঁতার কাটছে তার ভেলোসিটির যে কম্পোনেন্ট, আর রাইট সাইডে রিভার কারেন্টের যে ভেলোসিটি, সেইটা এই দুটো ইকুয়াল হওয়ার জন্য ডান দিক বাম দিক কোনো দিকে লোকটা সরছে না। তার যে রেজাল্টেন্ট দাঁড়াচ্ছে সেটা এক্স কোঅর্ডিনেট বরাবর, এক্স জেড দিক বরাবর কোনো ভেলোসিটি কম্পোনেন্ট এক্সেস থাকছে না। রিভার কারেন্টের ভেলোসিটি যতটা, লোকটার ভেলোসিটির কম্পোনেন্ট ততটা। শুধুমাত্র ওয়াই ডিরেকশানে লোকটার ভেলোসিটির একটা কম্পোনেন্ট আছে যেটা তাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এখানে আমরা ভি সাইন থিটা আর ভি আরকে ইকুয়াল করতে পারি কন্ডিশন অনুযায়ী, যেহেতু সে এক্স্যাক্টলি অপোজিট ব্যাঙ্ক এ টু বিতে পৌঁছাতে চাইছে। তো এখন দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ভি আর সাইন থিটার ভ্যালুটা পাচ্ছি আমরা কত, সাইন থিটা ইকুয়ালস টু ভি আর বাই ভি। আর ভি আর বাই ভি আমরা কত পেয়েছি দেখো, এখান থেকে আমরা বের করে রেখেছিলাম আগের কন্ডিশন থেকে হাফ। তো এটা হচ্ছে সাইন 30, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 30। ওকে, সো থিটা ইকুয়ালস টু 30 যদি হয়, তাহলে আমাকে এখানে যেটা দিয়েছে বের করতে, একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, সেটা দিয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল টু দি ব্যাঙ্ক। ওকে, তো ব্যাংকের সাথে কত অ্যাঙ্গেল, তাহলে আমরা একটু যদি পরিষ্কার এখানটা করে নিই, যে অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা, সেই অ্যাঙ্গেলটা আমি গ্রিন কালারে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে ব্যাংকের সাথে কত। তো এখানে হচ্ছে আরও 90 তুমি অ্যাড করে দাও, তাহলে রিভার কারেন্টের ডিরেকশানে ব্যাংকের সাথে যে অ্যাঙ্গেলটা করে রেখে সাঁতার কাটতে হবে সেটা হচ্ছে 30 প্লাস 90, দ্যাট ইজ 120 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর নেক্সট আমরা আর একটা প্রবলেম চলে আসি, যে দুটো ছেলে, টু বয়েজ আর প্লেয়িং, এখানটা অ্যান্ড কেটে দাও, টু বয়েজ আর প্লেয়িং অন এ রিভার ব্যাঙ্ক, প্ল্যান্স টু সুইম অ্যাক্রস দি রিভার ডিরেক্টলি অ্যান্ড কাম ব্যাক, plans to swim downstream by length equal to width of the river, then come back. Both of them bet each other, claiming that the boy succeeding in less time will win, assuming the swimming rate of both and to the same. Decide who will win. তাহলে দুজনের সুইমিং রেট যদি সেম হয়, তাহলে দুজন যে বেট করলো যে সাঁতার তারা কীভাবে কাটবে, আমি এই নিউমেরিক্যালটা তোমাদের জন্য ছেড়ে দেব, যে তোমরা আমাকে করে পাঠাবে কে সব থেকে আগে পাঠাতে পারো। তো তোমরা যে নাম্বারে আমাকে পাঠাবে সেটা হচ্ছে 7550908677, এই নাম্বারে আমাকে নিউমেরিক্যালটা সলভ করে পাঠাবে। তো এখানে আমরা দেখছি কি দুজন ছেলে একটা রিভার ব্যাঙ্কে তারা খেলা করছিল, এবং দুজনে একটা প্ল্যান করলো যে তারা রিভারের অ্যাক্রসে সাঁতার কাটবে, কেমন যাবে এবং আবার ফিরে আসবে। প্ল্যান্স টু সুইম ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম মানে স্রোত যেদিকে সেদিকে। ওকে, তাহলে আমরা একটা ড্র করে নিই। এখানে ধরো এইটা হচ্ছে তোমার একটা নদী বা রিভার, কেমন। তো এখানে তারা একবার কী করলো, প্ল্যান্স টু সুইম ডাউনস্ট্রিম বাই লেংথ, ধরো এই দিকে সাঁতার কেটে তারা গেল ডাউন স্ট্রিম, কারণ এই দিকে ধরো আমরা ভি আর দিলাম, যে স্রোতের বেগ ভি আর, কেমন এই দিকে তারা গেল এল ডিস্টেন্স, ওকে, ইকুয়াল টু দি উইথ অফ দ্য রিভার, দ্যাট ইজ রিভারের উইথও কিন্তু এল। তারা ডাউন স্ট্রিমে গেল এদিকে এল ডিস্টেন্স,
and then come back. Both of them bet each other, claiming that the boy succeeding in less time will win, assuming the swimming rate of both and to the same. তো এখানে যেটা বলা আছে, একটি ছেলে কিভাবে গেল না, এইভাবে নদী মানে পাড়ি দিল, আবার এই দিকে সে ফিরে এলো এইভাবে। আরেকজন ছেলে সে গেল স্রোতের দিকে এল অ্যান্ড ফিরে এলো আবার স্রোতের বিপরীতে এল। ভালো করে দেখো, একজন স্রোতের এক ক্রসে মানে পারপেন্ডিকুলার দিকে, দুজনেরই ভেলোসিটি কিন্তু ভি, বোথ অফ দেম ভেলোসিটি ভি। তা একজন এল ডিস্টেন্স আড়াআড়ি গেল, আবার আড়াআড়ি ফিরে এলো, কেমন? আরেকজন ডান দিকে স্রোতের স্রোতের ভেলোসিটি যেদিকে সেদিকে এল ডিস্টেন্স গেল, আর স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে আবার এল ডিস্টেন্স ফিরে এলো। তাহলে আমরা এখানে স্রোতের ভেলোসিটি ভি আর ধরে নিলাম, আর দুজনের যে ভেলোসিটি সেটা ভি বলাই আছে, যে দুজনের সেম, সেটা আমরা ভি ধরে নিলাম। তাহলে একটি ছেলের প্রথম জনের যে টাইম লাগবে, যে স্রোতের দিকে স্রোতের বিরুদ্ধে এলো, সেটা কত? যাওয়ার সময় এল বাই ভি প্লাস ভি আর, কারণ স্রোত তাকে হেল্প করবে স্রোতের সাহায্যে, সেই জন্য স্রোতের ভেলোসিটি তার সঙ্গে অ্যাড হয়ে যাবে, ফলে স্পিড অনেক বাড়বে। ফেরার সময় কিন্তু তাকে অনেকটা বেশি সময় নিতে হবে, কত? সেটা হচ্ছে এল আর ভি মাইনাস ভি আর। ওকে, এই সময়টা লাগছে একটা ছেলের। আরেকজন ছেলে যে সাঁতার কাটলো আড়াআড়িভাবে, তার কত সময় লাগবে? তার সময় যেটা লাগবে সেটা হচ্ছে, সে আড়াআড়ি সাঁতার কেটে গেছে ভি, কেমন? তাহলে এল গিয়েছে, এল ফিরে এসেছে, দ্যাট ইজ 2L, দ্যাট ইজ T2 ইকুয়ালস টু টুয়াইস এল ডিস্টেন্স এল প্লাস এল ডিভাইডেড বাই তার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি যে টুয়াইস এল বাই ভি, আর উপরের যে T1 সেটাকে তোমরা একটু ক্যালকুলেট করবে, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখন কারেন্ট নেই, আমি রেকর্ড করছি, তো এই জন্য একটা সমস্যা হতে পারে, অনেকক্ষণই কারেন্ট নেই, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, সেই জন্যে তোমরা প্রথম পার্টটা ক্যালকুলেট করবে এই 12 বাই ভি এর রেসপেক্টে, আর T2 তো বের করা হয়েছে 12 বাই ভি এর রেসপেক্টে। দেখবে তোমরা যে T1 বড় না T2 বড়। যদি দেখো T1 বড়, তাহলে প্রথমজন হেরে যাবে, কারণ তার বেশি সময় লাগছে। যদি দেখো T2 বড়, তাহলে দুজনে আর ক্ষেত্রে যে পরে সাঁতার কেটেছে, মানে যে আড়াআড়ি সাঁতার কেটেছে, তার সময় বেশি লাগছে, মানে সে হেরে যাবে। আর যদি দেখো দুটোই ইকুয়াল এসেছে, তাহলে কেউ জিতবে না, কেমন? সো তারা যে বেট করেছে যে কে কম সময়ে আসতে পারে এবং তারা একই সময়ে আসতে পারে কি না, দুটোই আমাদের চেক করা দরকার। তো তোমরা T1টাকে ওখান থেকে ক্যালকুলেট করবে, যে ওখানে তোমরা যদি এল বাই ভিকে বের করে নিতে চাও, তাহলে এল বাই ভি বের করে নিলে প্রথমটাই থাকবে 1/1 প্লাস ভি আর বাই ভি, দ্বিতীয়টাই থাকবে 1/1 মাইনাস ভি আর বাই ভি, কেমন? তো এইটাকে তোমরা একটু সাজিয়ে নিয়ে দেখবে যে T2 থেকে T1 বড় হচ্ছে না ছোট, না ইকুয়াল হচ্ছে। তো আই থিঙ্ক, আমার মনে হয় না ইকুয়াল হবে বলে, বাট তোমরা চেক করে দেখো যে ইকুয়াল হওয়া পসিবল কিনা ভি এর কোনো ভ্যালুর জন্য। আর যদি T1 T2-র মধ্যে কেউ বড় হয়, সেটাও আমাকে জানাবে। আর নেক্সট আমরা একটা প্রবলেম নিচ্ছি, এটা আরেকটা খুব সুন্দর নিউমেরিক্যাল, যে ফ্রম পয়েন্ট এ লোকেটেড অন এ হাইওয়ে, দ্যাট ইজ ACD, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ACD একটা হচ্ছে একটা হাইওয়ে, এটা একটা হাইওয়ে রাস্তা। তোমরা জানো ন্যাশনাল হাইওয়েগুলো কেমন হয়, চওড়া এবং হাই স্পিড কার যায় সেখান থেকে, সেই জন্য আমরা হাইওয়ে বলি। অনেক চওড়া হয়, স্পিড অনেক বেশি, স্পিড ব্রেকার থাকে না। One has to get by car as soon as possible to point B located in the field at a distance L from the highway. হাইওয়ে থেকে L ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট B এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা B পয়েন্ট। ওকে, তো এই B পয়েন্টে একজন মিনিমাম টাইমে আসতে চায়। লক্ষ্য করো এখানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা আছে সেটা হচ্ছে যে হাইওয়ে থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন L, যেটা তার মিনিমাম ডিস্টেন্স হাইওয়ে থেকে বি এর ডিরেকশন ডিস্টেন্স, সেটা হচ্ছে L। এই L দূরে একটা পয়েন্ট বিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল মিনস মিনিমাম টাইমে, যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে মিনিমাম টাইমে সে পৌঁছাতে চায়। এবং ইট ইজ নোন দ্যাট দ্য কার মুভস ইন দি ফিল্ড ইট এ টাইম স্লোয়ার,
কারণ এই যে যখন মাঠে ঢুকে যাচ্ছে ডান নিচের দিকটা যেটা আছে সেটা মাঠ একটা, তো হাইওয়েতে যেভাবে কার স্পিডে চালানো সম্ভব মাঠের মধ্যে দিয়ে অত স্পিডে চালানো সম্ভব না, এই জন্য স্পিড কমবে। তো সেটা দেওয়া আছে যে ইটা টাইমস স্লোয়ার। তো আমরা যদি ধরি যে হাইওয়েতে ভি ভেলোসিটি, তাহলে তার এই মাঠের মধ্যে ভেলোসিটি হবে ভি বাই ইটা। কেমন? অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম পয়েন্ট ডি ওয়ান মাস্ট টার্ন অফ দি হাইওয়ে। অর্থাৎ যে ডট ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ না, সি, এই সি থেকে তাকে টার্ন নিতে হবে, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত সে হাইওয়ে বরাবর আসবে, সি থেকে সে বেঁকে যাবে, বেঁকে সি থেকে বি মাঠের মধ্যে দিয়ে আসবে। তো এইটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ডি থেকে সি এর ডিস্টেন্স কত, যেখান থেকে সে টার্ন নেবে রাস্তায়, যে মাঠে নেমে যাবে এরপর গাড়িটা, তো সেই ডিস্টেন্স বলো। তো আমরা এখান থেকে ধরে নিলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স। কেমন? আর এ থেকে ডি পর্যন্ত একটা ফিক্সড ডিস্টেন্স কিছু একটা আমার আছে। তো আমরা এখান থেকে টাইম কত পাচ্ছি, মিনিমাম টাইমে আসতে হবে, তাহলে আমরা টাইমটাকে বের করি আগে। তোমার টাইম যেটা লাগবে সেটা হচ্ছে এসি ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি ভি, এটা হাইওয়েতে এলো এতটা টাইম লাগলো, প্লাস মাঠের মধ্যে দিয়ে এলো সিবি ডিস্টেন্স বাই ভেলোসিটি ভি বাই ইটা। ওকে, এবারে এসি সমান, আমি যদি গোটাটাকে ধরে নিই একটা ডিস্টেন্স, ধরে এটা একটা ক্যাপিটাল ডি, তাহলে আমার এসি সমান আসছে কত, ডি মাইনাস এক্স বাই ভি প্লাস আসছে এক্স বাই ভি বাই ইটা। আমাকে এখানে চেয়েছে কি, যে টি এর ভ্যালু মিনিমাম হবে। তাহলে আমি এখানে যেহেতু এক্সটা ভ্যারিয়েবল আমার, আমরা জানি না এক্স কত হবে, এক্সটাকে চেঞ্জ করা যায়, ডি থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে ইচ্ছামতো চেঞ্জ করা যায় অ্যাকর্ডিং টু ভেলোসিটি। তো আমরা এখানে করবো কি, তাহলে এক্সের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে করব, দ্যাট ইজ ডিটি বাই ডিএক্স, সেট করে এটাকে আমরা জিরো করব। সো ডিটি বাই ডিএক্স আমার কত আসবে, ডিটি বাই ডিএক্স আসবে আমার মাইনাস ওয়ান বাই ভি প্লাস ইটা বাই ভি ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইটার ভ্যালু যেটা ডি মাইনাস এক্স বাই, আচ্ছা এক্সের রেসপেক্টে করেছিলাম না, তাহলে ডেরিভেটিভের সাহায্য করতে পারি, আরেকভাবেও করা যায় এটাকে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তোমরা আরেকটা কাজ করতে পারো, যে যে ভেলোসিটিটা আমি বের করেছি, টাইমটা বের করেছি, সেই টাইমটাকে মিনিমাম করার জন্য তোমরা ডিটি বাই ডিএক্স করে, ডি ডি মাইনাস এক্স করা হয়েছে এটা, আচ্ছা এইটাকে তোমরা চেঞ্জ একটু করে দাও, এই এলটাকে আমরা একটু কাজে লাগিয়ে নিই। কেমন? তো আমরা এই যে সিবি যেটা করেছি না, সিবি, এই সিবিটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়ে গেছে, এটা তোমাদেরও করা উচিত ছিল, কারেন্ট নিয়ে আমি খুব ঘামছি, তো কনসেন্ট্রেশন একটু প্রবলেম হচ্ছে। তো এসি আমার হচ্ছে কত, ডি মাইনাস এক্স বাই ভি, দেন পরের যে পার্টটা আছে, ইরেজারদের একটু মুছে নিই, সিবি যেটা আছে, সিবি হচ্ছে আমার, লক্ষ্য করো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই ভি বাই ইটা, এইটা তো লেখাটা ভুলে গিয়েছিল একটু। তো যাই হোক, আমরা এটাকে এবার ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে। তো প্রথম পার্টটাতে আসছে ডেরিভেটিভের রেজাল্ট ডিটি ডিভি ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ভি, অ্যান্ড পরের পার্টটাতে আসছে আমার উপরে ইটা, নিচে ভি, দেন আসছে হাফ একটা, ভেতরে ডেরিভেটিভ আসছে আমার টোয়াইস এক্স একটা, অ্যান্ড নিচে আসছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। কেমন? তো এবার এটাকে আমরা একটু এই পর্যন্ত তোমাদের জন্য ছেড়ে দিলেও হয়, তবু আমি আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি। এখানে ভি ভি কমন নিয়ে বাদ, এই দিকটায় থাকছে মাইনাস এক, এক্স এক্সও বাদ, আমার যেটা থাকছে উপরে ইটা, নিচে
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু 1 আসছে। এটা একটু তোমরা চেক করে দেখবে তো আমি ঠিক লিখলাম কি না। এই কারণ এই টু টু কেটে যাবে, এক্স থাকবে, এখানেও এক্স আছে, ওরও নিচে ভি আছে, এরও নিচে ভি আছে। দ্যাট ইজ আমার এখানে তাহলে ভ্যালু কত দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু ইটা স্কোয়ার, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইটা স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু যে ভ্যালুজ আমাকে জানতে চেয়েছে রুট ওভার ইটা স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো এল আর এটা দেয়া আছে আমাদেরকে নিউমেরিক্যালে, তো ইটা আর এর আকারে অ্যান্সার বের করলে কোনো আর অসুবিধে নেই। দেখো আমাদের নিউমেরিক্যালে এল আর ইটা দেয়া ছিল, ডায়াগ্রামেও এল দেখতে পাচ্ছ, এখানেও এল দেয়া আছে, এল দেয়া আছে অ্যান্ড ইটা টাইমস দেয়া আছে। তো এখান থেকে আমরা এটাকে এইভাবে বের করতে পারবো যে এক্সের মিনিমাম ভ্যালু কত হবে, যে কোন জায়গা থেকে, মিনিমাম নয় কোন জায়গা থেকে করতে হবে যাতে আমরা মিনিমাম টাইমে পৌঁছাতে পারি। অ্যান্ড টাইমটাও যদি তোমরা বের করতে চাও তাহলে এখানে এক্সের ভ্যালু বসিয়ে দিতে পারো এই ইকুয়েশনে, এখান থেকে এক্সকে নিয়ে এসে এই ইকুয়েশন যদি বসিয়ে দাও মিনিমাম টাইমটাও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজকে তোমাদেরকে রিলেটিভ মোশনের যে কমপ্লেক্স নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখালাম, যার মধ্যে অনেক বেশি ভ্যারিয়েশন আছে। তো এরপর আমরা পরপর টপিকগুলো পড়ব, স্পেশালি কমপ্লেক্স টপিকগুলো যেখানে কনফিউশন তৈরি হয় সেই জায়গাগুলোতে। তারপরে তোমাদেরকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও অনেক নিউমেরিক্যাল আমি সলভ করিয়ে দেব। বিভিন্ন এন্ট্রান্সে যেগুলো এসেছে, আইআইটি বা নিটে যেগুলো এসেছে, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের সমস্ত ভালো নিউমেরিক্যালগুলো আমি তোমাদের করিয়ে দেবো, যেগুলো আটকাতে পারে উইথ ইনিশিয়াল কনসেপ্ট। ওকে, তো টিল দেন গুড বাই, সকালে ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব পড়ো, প্রচুর পড়াশোনা করো, তোমরা সাকসেসফুল হও, যাতে আমাদের রাইজারের বা আমাদের এই প্রচেষ্টা যাতে সফল হয়, তার জন্যই তোমাদের জন্য কাজ করা। তোমরা সফল হলেই আমাদের যে প্রচেষ্টা সেটা সফল হবে বলে আমরা মনে করি। তো যাই হোক, সকালে ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।